আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে এমন একটি গল্প শোনাবো যেটি হচ্ছে বাস্তব গল্প। এই গল্পটি শুনলে আপনারা নিজেরা হতবাক হয়ে যাবেন। তার আগে আমি ছোট্ট একটি কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর আমি ইসলামিক গল্প নিয়ে আসব তা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আসুন শুরু করে দেওয়া যাক আজকের গল্পটি। একবার সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। নবীজি সাহাবীর দাওয়াত কবুল করলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে খুশির খবরটি তার স্ত্রীকে দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়ে গেলেন, ইতিমধ্যে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানালো খাসিটি জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করা হলো তা আমাকে দেখাও। বড় ভাই ছুরি হাতে করে ঘরের পিছনে গিয়ে বলল, এখানে খাসিটি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল, কিভাবে খাসিটি জবাই করা হলো আমাকে একটু দেখাও। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই তখন দেখল ছোট ভাই গলা থেকে রক্ত গড়িয়ে মাটিতে পড়তেছে। সে ছটফট করতে করতে এক সময় সে জায়গায় নিস্তেজ হয়ে যায় এবং মারা যায়। তখন বুঝলো ব্যাপারটি কী ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রকে খুঁজে বাড়ির পেছনে সে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি একটি কম্বল বা চাদর দাও, বাচ্চাটিকে শুইয়ে দিই। স্ত্রীর রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন, কিন্তু স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের সুখ প্রকাশ করার দিন না, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন, কিন্তু স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন না, আজ নবীজি আসবে আমাদের ঘরে, অতএব ধৈর্য ধারণ করো। কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তুলো। তারপর তারা দুজন মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন বড় পুত্র আবদুল্লাহর খোঁজে। বাড়ির পিছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে আবদুল্লাহ আবদুল্লাহ বলে চিৎকার করতে লাগলেন। গাছের উপরে আত্মগোপন করা বড় ছেলে আবদুল্লাহ সব ঘটনা প্রত্যক্ষ করতেছিল গাছের উপর থেকে। সে ভয় পেয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে যদি ধরা পড়ে যায় তাহলে বিশাল বিপদ হয়ে যাবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পিতা কাছে গিয়ে দেখলেন আবদুল্লাহ দেহে প্রাণ স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে নিয়ে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন। স্ত্রীকে বললেন, আর একটি কম্বল দাও। নিয়ে আসার জন্য স্ত্রীকে আবার অনুরোধ করলেন। বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ হয়ে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিলেন
ধৈর্য ধরো। আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তশরিফ আনবেন। ও তারপর দুইজন মিলে বড় ছেলের লাশ কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুখে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনন্দে আত্মহারা হয়ে দূরে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন। এখানে একটি জিনিস বন্ধুরা আপনারা লক্ষ্য করেন, যদি আপনার ছেলে বা আপনার দুটি ছেলে একসাথে মৃত্যুবরণ করে, তখন আপনারা কি কোনো মেহমানকে দাওয়াত দিলে আসার পরে এত খুশি হবেন? এখান থেকে শিক্ষা নিতে পারেন একজন নবী প্রেমিক, একজন নবীর ভালোবাসা কী হতে পারে। এবং পুনরায় তিনি দূরে বাড়ির সামনে চলে এলেন। নবীজিকে উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে উট থামিয়ে ডান পা মুবারক মাটিতে রাখলেন, বাম পা মুবারক এখনও নামাতে বাকি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বললেন। অতঃপর নবীজি সাহাবাদের কেরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে তাশরিফ নিলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা দস্তাখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। অতঃপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া হাবিবুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে আমরা খাবার খাবো। হযরত জাবের ও তার স্ত্রীরা হাত জোর করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, এই মাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা ছেলেদের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গে দুইজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে দূরে চলে এলেন। অতঃপর তারা নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। এটি হলো আমাদের নবীজির মুজাজা। যারা আমার নবীজিকে অসম্মান করে, যারা আমাদের নবীর দুঃখের মধ্যে দুঃখিত হয় না, তা আসুন বন্ধুরা, আজকে থেকে আমরা আমাদের নবীকে অনেক ভালোবাসি এবং আমার নবীর সুন্নত, আমার নবীর ফরজ যেগুলো আদায় করছে সেগুলো আমরা আদায় করি এবং বেশি বেশি ইসলামের পথে ধাবিত হই। আজকের ভিডিও থেকে যদি বিন্দু পরিমাণ আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।